আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়াসির আরাফাত ফ্রম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী, ঢাকা। আজকে খুবই ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে এসেছি। তোমরা যারা রিসেন্টলি দাখিল পরীক্ষা শেষ করেছো এবং আলিমে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ভর্তি হতে চাচ্ছ, আজকে তোমাদেরকে নিয়েই কথা বলবো। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষার রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো এবং তোমরা মাদ্রাসার যে ওয়েবসাইট রয়েছে এবং মাদ্রাসার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে তোমরা সেটাকে খেয়াল রাখো। তোমাদের পরীক্ষার পরেই তোমাদের ব্যাপারে একটি নোটিশ দেওয়া হবে। তোমাদেরকে বলে রাখি, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার বেশ কয়েকটি শাখা রয়েছে। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী গার্লস শাখা, তামিরুল মিল্লাত যাত্রাবাড়ি শাখা, তামিরুল মিল্লাত যাত্রাবাড়ি মহিলা শাখা এবং মাতুয়াইল একটা মহিলা আলাদা শাখা রয়েছে। টোটালি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার 5টি শাখা রয়েছে। তোমরা যেখানে ভর্তি হতে চাও আলিমে, তোমরা সেখানেই চয়েস দিবা। চয়েসের ব্যাপারে উল্টাপাল্টা করবা না। আর তোমাদের কাছ থেকে সবথেকে যে প্রশ্নটা বেশি পাই, ভাইয়া কত পয়েন্ট পেলে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় চান্স পাবো? তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা যারা 3.50 এর উপরে পাবা তোমরা সবাই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় চয়েস দিবা। আশা করছি তোমরা চয়েসে তোমাদের রেজাল্ট আসবে এবং তোমরা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবা। এবং তোমরা অনেকে জিজ্ঞেস করে থাকো, ভাইয়া ভর্তি ফি কত টাকা? ভর্তি ফি কত টাকা, কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। এবং বেশ কয়েকদিন ধরে তোমাদের মধ্য থেকে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছো, ভাইয়া এই সময়টা কিভাবে কাজে লাগাতে পারি? আমরা দাখিল পরীক্ষা দিয়েছি এবং আলিমে তামিরুল মিল্লাতে চান্স পাওয়ার জন্য কিভাবে পড়াশোনা করব, কিভাবে কি করতে হবে? তোমাদেরকে বলে রাখি, আলিমে ভর্তি হওয়ার জন্য কোনো প্রকার ভর্তি পরীক্ষা দিতে হয় না, তোমাদের শুধু চয়েস দিলেই হবে। তবে তোমরা যে সময়টা এখন পাচ্ছ সে সময়টাকে তোমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারো, বিভিন্ন স্কিলস শিখতে পারো, যেমন স্পোকেন ইংলিশ শিখতে পারো, তোমরা ইংলিশ গ্রামার ঠিক করতে পারো। এছাড়া তোমরা আইসিটি সাবজেক্ট নিয়ে কাজ করতে পারো, আইসিটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। এছাড়াও তোমরা যারা সায়েন্সে ভর্তি হবো তোমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা এখন পড়াশোনা করে সময়টাকে কাজে লাগাতে পারো। তোমরা যদি এখন সময়টাকে কাজে লাগাও তাহলে অন্যান্য 10-5টা স্টুডেন্টের থেকে তোমরা এগিয়ে থাকবা। এবং তোমাদের মধ্যে থেকে সবথেকে বেশি যে কোশ্চেনটা করা হয় সেটা হচ্ছে, ভাইয়া তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পার মান্থ কীরকম খরচ হয়? আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি মাদ্রাসা হোস্টেলে থাকতে চাও তাহলে তোমাদের খরচ পার মান্থ 3500 থেকে 4000 টাকা হবে। আর তোমরা যারা বাহিরের হোস্টেলে থাকতে চাও, মাদ্রাসার বাইরে যে হোস্টেলগুলো আছে সেগুলোতে থাকতে চাও, তোমাদের খরচ পার মান্থ 5000 থেকে 7000 টাকা হবে ইনশাল্লাহ, এর বেশি হওয়ার কথা না। এবং মাদ্রাসার বেতন পার মান্থ 450 টাকা। তো তোমরা যারা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিমে ভর্তি হতে চাও তোমরা তোমাদের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো এবং নিয়মিত আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও এবং মাদ্রাসার ওয়েবসাইট এবং মাদ্রাসার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেটাতে ফলো রাখো। তোমাদের ব্যাপারে খুব শীঘ্রই নোটিশ আসবে ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর কোনো বিষয় জানার থাকলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে রাখতেছি, আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে হেল্প করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, আল্লাহ হাফেজ।